দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম এবং ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, তারেক রহমানের আগমন ঘিরে সার্বিক প্রস্তুতির খবরাখবর জানাবেন। ভোরের আলো ফোটার আগে আমরা পলো গ্রাউন্ড মাঠে দেখছি নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি দেখা যাচ্ছে। সূর্যের তাপ যত সূর্য একটু একটু উঠছে আর নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। আমরা সারা রাতভরও দেখেছি অনেক নেতাকর্মীকে একেবারে পলো গ্রাউন্ড মাঠে যে জনসভাস্থল, সেই জনসভাস্থলের সামনে এসে তারা আগে থেকেই জায়গা দখলে নিয়েছেন। এছাড়া তাদের মাঝে যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা সেটির কিন্তু আসলে কোনো কমতি নেই। রাতে যখন তারেক রহমান হোটেল রেডিসনে প্রবেশ করেন তখন থেকে শুরু করে হোটেল রেডিসনের সামনে পলো গ্রাউন্ড মাঠ এবং এর মাঝখানে যে পথটা, প্রত্যেকটি জায়গায় কিন্তু নেতাকর্মীদের যে সরব উপস্থিতি সেটি দেখছি আমরা। এর পাশাপাশি কিছু সাধারণ মানুষজনকেও আমরা দেখছি যারা আসলে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারেক রহমানকে দেখার জন্য অপেক্ষা করছেন। আর এখন এই মুহূর্তে যারা নেতাকর্মীরা এসেছেন তারা অপেক্ষা করছেন, যেহেতু 11:30 নাগাদ তারেক রহমানের জনসভাস্থলে আসার কথা রয়েছে। যদি সব শিডিউল ঠিক থাকে সেক্ষেত্রে 11:30 নাগাদ তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আর তার দিক নির্দেশনাপূর্ণ বক্তব্যের জন্য নেতাকর্মীরা কিন্তু আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যেহেতু 16টি আসনে চট্টগ্রামের 16 জন বিএনপির ধানের শীষের প্রার্থী রয়েছেন। সে ধানের শীষের প্রার্থীদের জন্য ভোট চাইবেন। পাশাপাশি আগামীর বাংলাদেশ বিনির্মাণে তিনি যে স্বপ্নের কথা বলছেন, চট্টগ্রামের জন্য তিনি আলাদা করে তার যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান বলেছেন, সেটির জন্য চট্টগ্রামের জন্য আলাদা কি পরিকল্পনা রয়েছেন, যেহেতু বাণিজ্যিক রাজধানী এখনো শুধুমাত্র মুখে রয়ে গেছে, কাগজে কলমে সেটি হয়নি, বাস্তবায়ন হয়নি। সেজন্য সে বিষয়টি নিয়ে তারেক রহমান কি বক্তব্য দেন, চট্টগ্রামের উন্নয়ন, চট্টগ্রামের মানুষের কল্যাণে তার যে দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য সেটির জন্য নেতাকর্মীরা অপেক্ষা করছেন। পাশাপাশি সাধারণ যারা সমর্থক রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন। তো সবকিছু মিলে জনসভা স্থল কিন্তু এখনো নেতাকর্মীদের সরব উপস্থিতি। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার ফেনী থেকে যোগ দিবেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, আপনার সেখানে প্রস্তুতির খবর জানাবেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আমার এখানে প্রস্তুতির বিষয়টি হলো বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পর ফেনী সফরে আসছেন। তিনি শেষবার যখন এসেছিলেন তখন ছাগলনাইয়া একটা সমাবেশ করেছিলেন। আজকে এখানে ফেনী পাইলট হাই স্কুল মাঠ এবং কলেজ মাঠের এই সমাবেশ করবেন এবং এই সমাবেশের মাধ্যমে এখানে যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা যারা বিএনপি সমর্থিত প্রার্থী রয়েছেন তাদের পরিচয় করিয়ে দিবেন। এখানে নেতা কর্মীদের সাথে কথা বলবেন এবং পাশাপাশি এখানে যারা উপস্থিত থাকবেন তাদের সাথেও কথা হবে। এখানে জুলাই যোদ্ধাদের জন্য এবং তাদের পরিবার, শহীদ পরিবার জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে এবং এই মাঠে প্রায় কয়েক লক্ষ লোক সহ আশপাশে যে শহরগুলা রয়েছে ওই শহরগুলা তো সমাবেশ হওয়ার একটা হতে পারে বলে মনে করছেন নেতাকর্মীরা। তবে তারেক রহমান ফেনী সফরকে ঘিরে বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ যারা সাধারণ জনগণ এর সাথে কথা বলেছি তারা খুবই আনন্দিত, কারণ ফেনীর মেয়ে খালেদা হিসাবে এই জেলা পরিচিত। এই জেলা থেকে 6 বার তিনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং নানার বাড়ি এলাকায় তারেক রহমান আসবেন, এতে নেতাকর্মীরা খুবই আনন্দিত। পাশাপাশি আমরা গত রাত প্রায় 2টা পর্যন্ত এই যে স্টেজে নেতাকর্মীদের ভিড় দেখেছি। এখন সকালবেলা এই স্টেজের মাধ্যমে আজকে এই যারা প্রার্থী হবেন তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং আগামী দিনের কিভাবে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা চলবেন বলে আমাদেরকে গতকালকে এখানে যারা ছিলেন নেতাকর্মী তারা জানিয়েছেন। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, তারেক রহমানের আগমন ঘিরে সার্বিক প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।